ঈদের আগের রাতেও যাত্রীর কিছুটা ভিড় দেখা গেছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। একেবারে শেষ সময়ে হলেও তাদের চাওয়া ঈদটা গ্রামের বাড়িতে স্বজনের সাথে কাটানো। তাই তো মধ্যরাতেও ঘরমুখী শ্রমজীবীদের একটা বড় অংশ। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন তুলনামূলকভাবে যাত্রীর চাপ কম। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। রাত 4টা বেজে 10 মিনিট মহাখালী বাস টার্মিনালে মেয়েকে নিয়ে গাড়ি খুঁজছেন সুফিয়া বেগম। এই পরিচ্ছন্নতা কর্মী ছুটি পেয়েছেন চাঁদ রাতে, তাই যত দ্রুত সম্ভব ফিরতে চান বাড়িতে। ছেলে ও নাতি নাতনিদের সাথে ভাগাভাগি করে নিতে চান ঈদের আনন্দ। চাকরি করতে ছুটি হয়েছে আজকে, এর লেগে এখন যাইতেছি। ছেলে আছে, নাতিনরা আছে, যাওয়াই লাগে। তার মতো শ্রমজীবী অনেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোতে ভিড় জমিয়েছেন ঘরে ফিরবেন বলে। তারা বলছেন কিছুটা দেরি হলেও ফিরতে চান আপন ঠিকানায়। দোকানপাট বন্ধ করে আসা হেল্পর যাইতে হইতেছে। এখন যাই আর সকাল নামাজ ধরতে পারবো। বাচ্চা কাচ্চা আছে বাড়িতে, নাতিন আছে, ছেলে মেয়ে আছে, এই জন্য। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন যাত্রী আছে, তবে চাপ কম। গাড়ি বোঝাই হতে সময় লাগছে। এর আগে দুদিন যাত্রীর চাপ ছিল সবচাইতে বেশি, তবে এখন যাত্রীরা বাড়ি যাবেন ঈদের দিন দুপুর পর্যন্ত। মনে করেন যেরকম আসতেছে এরকম যাইতেছে, নর্মালি ভাবেই যাইতেছে সব। ভাড়াও নর্মাল, ভাড়া কোনো বাড়তি পড়তি নাই। মানুষজন অনেক চলে গেছে, এখন কিছু কিছু আছে যে মানে পরে ছুটি হয়েছে আর কি, হ্যাঁ এখন মনে করেন যে যাইতেছে। ঈদের নামাজের পর পর্যন্ত চলবো আর কি। ঈদের নামাজ শেষে যাত্রী চাপ বাড়তে পারে বলেও জানান তারা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।